এই নেন। ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার মুখে বরফ গুঁজে দিলি, আমার গায়ে হাত তুললি। দাঁড়া, তোর একটা ব্যবস্থা আমি করছি। এই উচিত শিক্ষা আমি তোকে দিব। জিসান, এই জিসান, কই তুমি? এদিকে আসো। আরে কি হয়েছে? এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচ্ছে কি সাদে? তুমি জানো এই 2 টাকার চাকরানি আমার সাথে কত বড় বেয়াদবি করেছে? আমার মুখে বরফ গুঁজে দিয়েছে, আবার আমার গালে থাপ্পড় মেরেছে দুইটা। এখন তুমি বলো, এই চাকরানির বাচ্চাকে কি করব? আমার কিন্তু সহ্য হচ্ছে না। কিরে তানিশা, আমি তো তোকে আমার ছোট বোনের মতো দেখি, আর তুই কিনা আমার ওয়াইফের গায়ে, মানে তোর ম্যাডামের গায়ে হাত তুললি? তুই এত বড় সাহস কোথায় পেয়েছিস? কি হলো বল? সাহেব, আমি আপনার বড় ভাইয়ের মতোই জানি, আর ম্যাডাম রে অনেক সম্মান করি, কিন্তু ম্যাডাম কি করছে আপনি জানেন? কি করেছে তোর ম্যাডাম? হ্যাঁ, কি এমন করেছে যার কারণে তুই তোর ম্যাডামের গায়ে হাত তুলবি? ম্যাডাম কি করছে এটা যদি আপনি শুনেন, আমি তো ওনাকে 2টা থাপ্পড় মেরেছি। যদি আপনি শুনেন তাহলে হয়তো আরো বেশি কিছু করতেন। দেখ, এত হেয়ালি না করে কি করেছে সেটা আমাকে খুলে বল। ম্যাডাম কি করছে তাহলে শুনেন। কি সমস্যা? কি চাই? ম্যাডাম, মা কোথায়? কেন? তোর মাকে দিয়ে কি কাজ? তোর মা নেই, আমি ওকে একটু কাজে পাঠিয়েছি। যা এখান থেকে। ম্যাডাম, অনেক রাত হয়েছে তো, খুব ঠান্ডা লাগছে, আবার আমার একা একা বাসায় খুব ভয় করছে, তাই মাকে নিতে আসলাম। আমি একটু আপনাদের বাসায় বসি, মা আসলে মাকে নিয়ে বাসায় চলে যাব। এই চুপ কর, ফকিন্নির বাচ্চা। আমার পাশে তুই বসবি মানে? তুই কি করে ভাবলি তোর মতো ফকিন্নিকে আমি আমার পাশে বসতে দেব?